শামীম, এইটা হইতেছে নকলের যুগ। আমার ওস্তাদ এস এ মতিন ভাই যে কয়েকবার আসল বানাইছে ধরা খেয়ে গেছে। আমরা বাবা ধরা খেতে রাজি না। আমরা একটা তেলেগু ছবি একদম আমাদের দেশে প্রেক্ষাপটে বানাবো, এমন হিট বানাবো যে পাবলিক খাতা বালিশ নিয়ে হলের ভিতর ঢুকবে, বেরোর চিন্তাই করবে না, খালি বসে বসে শুয়ে ছবি দেখবে, ছবি দেখবে। আপনি এমন একটা ছবি বানাবেন যাতে পাবলিক দেখেই বোঝে আপনি একটি মাল। মাল বলতে তো অনেক কিছুই বোঝায়। তুই কি আমাকে কাঁচা মাল ভাবতেছিস নাকি? জি জি বস, আমি আপনাকে কাঁচা মাল ভাববো কেন? তাছাড়া তো আপনি পাইখা জোনা নারিকেল হয়ে গেছেন। আপনাকে তো আর টিপ দিলে ভাঙা যাবে না হাতুড়ি ছাড়া। শামীম, একটা জিনিস আমি খেয়াল করছি, তোর ভেতরে কোন রকম গুরু ভক্তি নাই। গুরুর প্রতি যে শ্রদ্ধা ভক্তিটা থাকা দরকার তার বিন্দু মাত্র নাই। তোর স্থান কিন্তু জাহান্নামে রে। হ্যাঁ, মস্কারা জিনিসটা আমার পছন্দ না। তুই ঘুরে ফিরে সেই মস্কারা আমার সাথে করিস না। বস, আমি মস্কারা করবো কেন? তাছাড়া আপনি তো জোনা নারিকেল। ও, আমি জুনা নারিকেল না? সেদিন করে আমি ভাই আলতাফ। কে আলতাফ? আপনি রং নম্বরে ডায়াল করেছেন। কে আপনি বলেন? আলতাফ ভাই, আমি জব্বার, উত্তর পাড়ার জব্বার। ও আচ্ছা আচ্ছা, জব্বার। জি। তা বলো, কি তোমার দরকার? ভাই, আমার তো একটাই দরকার, বিয়ে করার দরকার। বস কি ঘটক নাকি যে বসের কাছে পাত্রী খুঁজতেছো? তাছাড়া বিয়ে তো আর হাতের মোয়া নয়, তুমি চাইলেই পাইবা আর মস্ত মশা খাইবা। যত সব। আলতাফ ভাই, উনি কি? ও ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, খুব ভালো ছেলে। ইতিমধ্যে জ্যোতিষী করে মানে বেশ নাম কামিয়ে ফেলেছে। শামীম বস, আমার ছোট ভাইয়ের হাতটা দেখে তুমি একটু দেখো তো তার কি অবস্থা, মানুষ কেমন সে। কি অবস্থা? বস, মাকাল ফল। মাকাল ফল মানে? বুদ্ধি শুদ্ধি কিছু নাই আর কি, উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়ে সদের ঘাট। ও বুঝতে পেরেছি, মানে ভেতরে ছাই, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। গুড, ভেরি গুড। এই জন্য আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে তুমি ভবিষ্যতে অনেক নাম কামাবে। তো ঠিক আছে মাকাল ফল, সরি, ঠিক আছে ছোট ভাই, তুমি তাহলে যাও, আমরা একটু কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি আর কি। চলেন তো বস, এই মাকাল ফলের সাথে দাঁড়ায় কথা কই, সময় নষ্ট করার কোনো দরকার নেই। চলেন। আমি না শখ থাকবো না কেন কো? তোর চাষি মারা গেল সে আমার জুয়ান বয়সে রেখে, এখন আমার সেই 30-35 বছরের বাচ্চা কাচ্চা মতো লাগে না? এ বয়সে একটু শখ তো থাকতেই পারে নাকি কস? আমি যদি বেশি শখ খাই তাহলে কাজে যান, তাই কি একদম ঘরে তুলেন, আমার যেমন তো ডিস্টার্ব করেন না। আরে আস্তে ক, ঘরেই মানালি আছে? জি না, ঘরে নাই, হাই ঘুরতে গেছে। ওই সকিনা, সকিনা, ওই সকিনা। কেন কি হইছে? তোর বাপ কই? কি দরকার আমারে কও? তোর বাপেরই দরকার, ভ্যান গাড়ি লাগবো। ভ্যান গাড়ি দিয়ে কি করবা? ভ্যান গাড়িতে কি করবো মানে? বর যাত্রীতে যাবো, বর যাত্রীতে। কার বিয়ের বর যাত্রী? কার বিয়ের বর যাত্রীতে মানে? আমার নিজের বিয়ের বর যাত্রী। তুমি বিয়ে করতেছো? কই বিয়ে করতেছো? কার বিয়ে করতেছো? আমার বর যাত্রী নিবা না? তোরে বর যাত্রীতে নিব? তোরে তো বর যাত্রীতে নেওয়া দেবো না, কারণ বিয়া তো আমি তোরই করবো। ও, এই কথা তুমি আগে কি বলো? এই, আমি কি দেখতে খারাপ? আমার ভালো লাগে না? আমি কি এই কথা কইছি কোনোদিন তোমারে? তা কস নাই, ঠিক আছে, কিন্তু ঢিল মারে কোন সতীনের বলায় রে? বুঝতে পারছি। ওই কিরে কিরে, ওই কোন সতীনের বলায় রে? এই ঢিল মারে কেন? এই এই কেন রে? এই এই ঢিল মারে কে? সিনবু প্রতি ভর দুপুরেই আমগো ঘরের সালে ইডা মারে। জিন ভূত? এটা কি করছে? তো কইতে জিন ভূত আছে? হ, জিন ভূত
ভাবজান একদিন জিন দেখছে সাদা মতো ইয়া লম্বা। এই এই যে সখিনা, আমি তাহলে জায়গা আসুন, আমি কিন্তু তোরই বিয়া করবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর তোর নিয়ে কিন্তু ভেগে যাবো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে জায়গা আচ্ছা ঠিক আছে। সকিনা, ও তাহলে তুমি জিনভূত না? এই জিনভূত, তাই এই অসময়ে আইছো কেন? হ্যাঁ এই যে মসজিদের দোকানের পাশ দিয়ে আইতেছিলাম, ভাবলাম তোর লেগে গরম গরম সমোসা লয়ে যায়। ল সকিনা, ওই আমার না বিয়ে করাটা খুব দরকার। সেটা তো জানি। সেটা জানি, তুই জানোস, এই আদর শখ করানোর দরকার না? এই গাদা, তিন দুপুরের বেলা কেউ আদর্শ হাক করে? আদর্শ হাক করে রাইতের বেলা। রাইতের বেলা আদর করে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাইতে গেলাম। বস, পাখি আছে, সরাই দেবো? দরকার নাই, ওইটাই বিউটি। ক্যামেরা আস্তে আস্তে প্যান করে নিচের দিকে যাবে, নায়িকা ইন করবে। নায়িকার ইন। ক্যামেরা ঢুকছে। এই এই আরে মেয়ে শুটিং চলতেছে, ক্যামেরার ভিতর ঢুকে গেছে। সরেন। আর দূরবি আপনাকে, আপনি জানতো? আমি ক্যামেরা সরেন। আরে ছাড়েন, আপনি হাত ছাড়েন, আমার পরিচয় ছাড়েন। ওরে আমার আল্লাহ রে, ওরে আল্লাহ রে, বাজান ফিল্ম পাড়া থেকে কখন আইলা? চাচা, একেই বলে কপাল। মানে ফিল্ম পাড়া থেকে রওনা দিয়ে গ্রামে পা রাখছি আর আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা বাজান, ওই রাজ্জাক সাহেবের শরীরটা ভালো তো? ওনার খাওয়ান দাওয়ান কি ঠিক মতো চলে? চলে মানে প্রতিদিন ওনার আস্ত একটা খাসি না হলে পেটে পড়ে না? এইটা কি কয়? হ্যাঁ তো চিনলাম না। ও চাচা, ও হচ্ছে শামীম। আমি নেক্সট যে ছবি করব, মানে এই এলাকার মধ্যে শুটিং করার যেটা ইচ্ছা আছে, সেটার চিফ অ্যাসিস্ট্যান্ট করবে। আর রাজ্জাক সাহেবের কথা বলবেন না চাচা, কি বলবো চাচা। একেই বলে কপাল। মানে মাত্র 2টা ছবিতে ওর সাথে ছিলাম, এর মধ্যে এমন ভাবে সে আমাকে আপন করে ফেলেছে। মানে তার ছেলে আছে না সম্রাট, সম্রাট, ও আমাকে আপন ভাইয়ের মতো দেখে। আবার রাজ্জাক সাহেব কিন্তু সম্রাটের চেয়ে 2 ইঞ্চি হলেও আমাকে বেশি ভালোবাসে। ধরেন 7 দিন ওই বাসায় আমি গেলাম না, খেলাম না, এর মধ্যে সে ছটফট শুরু করে দেবে, আমাকে ফোন দেবে, বাবা কি হচ্ছে, তোমার শরীর খারাপ নাকি? আসো না কেন বাসায়, আসো না কেন, আসো খাও, তোমাকে না দেখলে তো ভালো লাগে না। মানে ছটফট 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 করে। বাজান, তোমারে বাজানটা কি? কি বলবো চাচা, বাজান মাঝে মাঝে বলে যে আব্বা আমার কপাল ভালো, তোমার মতো একটা ভালো ছেলের সাথে দেখা হয়েছে। জীবনকালে ওই রাজ্জাক সাহেবের কত ফিল্ম দেখছি জানো বাজান। আমার না খুব শখ ওই রাজ্জাক সাহেব রে সামনাসামনি দেখানোর। চাচা, শখ পূরণ হয়ে যাবে। আপনার এই ছেলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, সামান্য শখ পূরণ করতে পারবো না? দরকার পড়লে রাজ্জাক সাহেব আপনার বাসায় এসে খাবে, ঘুমাবে, অসুবিধা নেই। আচ্ছা চাচা, ভালো কথা, ওই আপনার মেয়ে সকিনার কি অবস্থা, ওর খবর টবর কি? আরে খবর টবর জানি, তোমার এখানে বলবো না। তুমি আমার লগে আমার বাইক যাও, আমার বাইক গিয়া সকিনারে নিজ চোখে দেখে আসবা। জানো বাজান, আমার বহু দিনের শখ আছিল আমার মাইয়াডা ওই রাজ্জাক সাহেবের লগে একটা ফিল্মে পার্ট গাইব। চাচা, শখ পূরণ হয়ে যাবে, নো টেনশন। নো টেনশন, আমাদের নেক্সট ছবিতে রাজ্জাক সাহেব নায়ক হিসেবে আছেন। না মানে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করবেন। আমার মাইয়া রাজ্জাক সাহেবের মায়ার চরিত্রে অভিনয় করবে। বাহ 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 বাজান, লো এখন নিয়ে আমার লগে আমার বাড়িতে লো। আসো বাবা, আসো। চাচা ডোন্ট মাইন্ড। হয়েছে কি, মাত্র আসলাম, বাসায় যাই একটু রেস্ট টেস্ট নেই। না বাজান, অহনি যাইতে হইব। আহে না, কি আর করা যাবে।
আমি না, আরে ও আমি না, বাতের কি অবস্থা? এই খিদায় তো পেটে আগুন জ্বলতাছে। চুলায় তো আগুন জ্বলতেছে, আপনার পেটে জ্বলার সমস্যা কি? এটা গ্যাসের চুলা না যে জ্বালা দিলাম আর ফুরুত করে হয়ে গেল। আরো 2-1 ঘন্টা সময় লাগবে। বাহের তোমার চোখ যেন হরিণের চোখ, তোমার ঠোঁট যেন গোলাপের পাপড়ি। এই হারামজাদা, কবিতাটা শুরু করতে পারলাম না। বাবাজি আমি ও আপনি? তাহলে ঠিক আছে। বাজান, আমার মায়াটা নায়িকা হইতে পারবো তো? এই তো চাচাজি, মারাত্মক একটা ভুল কথা বলে ফেললেন। আমার মেয়ে নায়িকা হতে পারবে তো? তো কি মনে করেন যে নায়িকা হয়ে গেছে, আপনার মেয়ে এখন ক্যামেরার সামনে অবস্থান করছে। পুরাটা খুলে কর না বাবাজি। খুলবে মানে? একটা থাপ্পড় দেবো। হয়েছে কি চাচা, ওই কয়েকটা ফালতু ডিরেক্টরের সাথে কাজ করে খুলবো বলতে শুধু খুলবো বুঝি, আমি বুঝিয়ে বলছি। শোনেন চাচা, আপনার এই মেয়েকে নায়িকা বানানো আমার জন্য বাম হাতের খেলা, বাম হাতের কারবার। বাবাজি ডাইনা থেকে জোর কম। চাচা বোঝেন না কেন? ফুল মিডিয়া মানে পুরো সিনেমা জগৎ তো আমি ডান হাতে ক্রপস করে রেখেছি। এখন ডান হাত নড়াচড়া করলে কিন্তু এগুলো ফসকে যাবে, হারিয়ে যেতে পারে। এই জন্য এই হাতটা এইভাবে রেখেছি, বাম হাত দিয়ে সব কাজ কাম সেরে ফেলি। ও জি আঙ্কেল, ভাইজানের এটা বাম হাতের খেলা। ধরেন সকিনা আপা গান গাচ্ছে, তুম পাশে আয়ে, ক্যামেরার সামনে নাচানাচি করতেছে। সকিনা মা, তোর ওই গানটা এই সামনে শোনাই দে তো। পারে পারে গান পারে। হ্যাঁ পারে বাবাজি পারে। রসে নাগর নাগর করে তোরা আয়, বাহ! এই সুন্দরীর নাচ দেখে যা। রসে নাগর নাগর করে তোরা আয়, এই সুন্দরীর নাচ দেখে যা। আমার নাম ইলেকট্রা, ইলেকট্রা, ও আমি ইলেকট্রা, ও বাবু ইলেকট্রা। চাচা, সখিনা যে এত সুন্দর নাচ সেই সাথে গান পারে, আমি তো কল্পনা করতে পারি নাই। হবে হবে হবে। বাবাজি আমার অনেক দিনের ইচ্ছা আমার মায়াটা নায়িকা হোক বাবাজি। শোনেন চাচা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আসল দেওয়ার হচ্ছে না, নকল লাগবে। আমরা তেলেগু ছবি নকল করে এমন একটা হিট ছবি বানাবো যে এই এলাকার যারা যারা আপনাদেরকে ধরেন যে অবহেলা চোখে দেখেছে, অবজ্ঞা করেছে, প্রত্যেকে খেতা বলিস নিয়ে হলের মধ্যে ঢুকবে, খাওয়া দাওয়া সব ভুলে যাবে, শুধু সিনেমায় দেখবে সিনেমায় দেখবে সিনেমায় দেখবে। বাম্পার হিট ছবি হবে, বাম্পার হিট। আরে আমি একটা কাম করতে করতে মুখটা কিরম মলিন হয়ে গেছে। চিন্তা করিস না, আমি আজকে হাটে যাইয়া তোর জন্য সুনু, পাউডার, লিপস্টিক, আলতা যা যা লাগে সব নিয়ে আমো। আর তোর জন্য তো কয়েকদিন পরে কাজের মেয়ে রাখবো। খালো জান, আপনার বুড়া বয়সে বিন্দুতি বেড়ে গেছে। ছাড়েন আমি যাই গিয়া। ওকে ওকে ওকে, ধ্যান থামবে, ধ্যান থামবে। পেয়ে গেছি পেয়ে গেছি। শামীম, জি বস। নায়িকা এখানে এসে শাড়ির আঁচল দিয়ে এই একটা তোমার পোজ দেবে, ঠিক আছে? জি বস। আর নায়ক সেটা দিতে হবে, ওখান দিয়ে আসবে। জি বস। তুমি কি জানো একবার এক এলাকায় এক নায়িকা এই বাস ধরে গানের একটা পোজ দিয়েছিল। তখনকার দিনে একটা বাসের দাম ছিল 1.5 টাকা, কিন্তু ওই সময় 300 টাকা দিয়ে একটা বাস কিনে নিয়েছি। আমি অবাক হচ্ছি, জানেন চাচা, এটা আমার নিজের এলাকা, অথচ দেখেন যে এই নিজের এলাকার সৌন্দর্য আগে আমার চোখে পড়েনি। ডিরেক্টর হওয়ার পর ঠিকই সৌন্দর্য ধরা পড়ে গেল। বস, ডিরেক্টরের চোখ খুব খারাপ চোখ, যেটাই দেখে সেটি পছন্দ করে ফেলাই। ভুল বললেন শামীম, ডিরেক্টরের চোখ হচ্ছে সৃষ্টিশীল চোখ। মনে কর আগে যখন সাধারণ ছিলাম, এখান দিয়ে হেঁটে যেতাম, দেখতাম সাধারণ চোখে, কিন্তু যেই না ডিরেক্টর হয়েছি তখনই এই জায়গাটা দেখে আমি বুঝতে পেরেছি যে এই লোকেশনটা আমার ছবিতে সুন্দরভাবে কাজে লাগানো যাবে। বোঝা গেছে? ইয়ে চাচা, যে এই তো চাচা, যে আপনি এক কাজ করেন, এই টাকাটা রেখে দেন।
কি ব্যাপার? এত বেলা হইলো আমি না অনেক কামে হয় নাকি? এত যত্ন করে তোর নাকি সুনু পাউডার কিনে নিয়ে এলাম, তোরই কোনো খবর নেই। এদিকে খিদে আমার পেটটা জ্বলতাছে। ওয়ালাইকুম সালাম। আস্তির মতো পোলাটা কাম কাজ নয়, সারাদিন খালি ঘুরাঘুরি। সকিনা, ওই সকিনা, সকিনা, ও সকিনা, কই গেলি? সকিনা, ও ইমান আলী ভাই, তুমি তা কি মনে কইরা? ওই তোর কাছে আইতে হইলে কি আমার কিছু মনে করে আইতে হইব? এই তো তুমি শুধু শুধু আমার ভুল বুঝলা। কও কি কইবা? আরে কম না, দেখ তোর লেগে কত কিছু আনছি। এই যে ধর ধর, এগুলো কি? এই দেখ, চুরি, শ্যাম্পু, লোশন, সোনু পাউডার, কত কিছু। কি সুন্দর চুড়ি! এগুলো তুমি কই পাইলা? পাইলাম কই? আরে কইস না, যে আমার বাপ জান, আমার কামের সিমনি আমেনা আছে না, আমেনার লেগে আনছে। কাজের ভিতরে আমেনার লেগা? আরে হ, আমার মা তো মারা গেছে অনেকদিন, এখন বাপ জানে না ভীমরতি ধরছে, এখন ওই যে আমার কামের মেয়ে আছে না, ওর লগে এইসব দিয়া একটু ইটিস পিটিস করবার চায়। লজ্জার কথা। অনেক সুন্দর চুড়ি। সুন্দর না? কি রে, ঝিল মারে কেরা রে? মনে হয় আবার ভূত আইছে। ভূতে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সকিনা, সকিনা, সত্যি তো ভূত রে। তুই ভূতে ভয় পাস না? না, কারণ ভূত তো আমার বান্ধবী। কি করছ তুই? ভূত তোর বান্ধবী? ওই সকিনা, আমি কিন্তু তোরে ভালোবাসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুইও কিন্তু আমার ভালোবাসো। হ্যাঁ ঠিক আছে। আমরা কিন্তু ভাইকে বিয়ে করবো। আমরা কিন্তু ভাইকে বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই দেখগুলা বুঝতে পারছি। হ্যাঁ, বাপ বেটা দুটোই খারাপ। বাপের জিনিস চুরি কইরা আমার মেয়ারে দিস। হ্যাঁ, দুটেই চরিত্র খারাপ। দাঁড়া দেখাতেছি মজা। আমি অহনি যাইতেছি ওর বাপের কাছে, তারপরে তোর মজাও দেখাবো। মনে রাখিস। এই, থাক। কি হয়েছে? বাড়ির ভিতরে চিল্লাচিল্লি করতেছো কে? চিল্লাচিল্লি করুম না কি করুম? এই দেখো তোমার পোলাটা কি করছে। এই যে তোমার আলতা, স্বর্ণ, লিপস্টিক, চুরি সব তোমার কাছে চুরি করে লইয়া আমার মাইয়া ডাড়ে দিছে। তাই তো কই, এই সুনো পাউডারে পাখা গজাইলো কেমনে? ইয়া সকিনার বাপ, একটু আস্তে কও, মাইসে শুনবো, আমার ইজ্জত যাইবো। ইজ্জত যাইবো? আস্তে কও। ঠিক আছে, আস্তে কইলাম। তোমার পোলাডারে নিষেধ করে দিও, আর যেন কখনো এই কাম না করে। আরে আমার মাইয়াকে জেনতেন মাইয়া নাকি? ফিল্মে নাম লাগাইছে, ফিল্মের নায়িকা হইব। আচ্ছা সকিনার বাপ, ব্যাপারটা আমি দেখতাছি। আজকে বাড়িতে হোক, আমি আজকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ঠিক আছে দিও, আমি চললাম। এই নাও। কি হয়েছে খালুজান? দেখতে তোর খালু যান, এমনি তোমার মান সম্মানের টানাটানি, তারপর আবার খালু যান। ধর খালুজান ডাকু না তা কি আব্বাজান ডাকমু? শামীম, বস, ওইখানে যে লোকেশনটা দেখলাম, ওইখান থেকে কমসে কম 20টা গাছ কেটে ফলাই দিতে হবে। তার কারণ আমরা ফাইটিং দৃশ্যটা করবো ওইখানে। এখন গাছের সাথে যদি হিরোর একটা অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে ঝামেলা না? হ্যাঁ ঝামেলা। আরে জি এই গাছটা, হ্যাঁ ঠিক আছে না? এই গাছটা ভাই আসসালামু আলাইকুম। এই গাছটা নিয়া ভাই একটা সালাম দিছিলাম ভাই। সালাম দিছিস, খুব ভালো করছিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম, কি দরকার? আলতাফ ভাইকে আমাদের ভুলে গেছেন ভাই। এই স্যার, এই তুমি তো ভয়ানক ডিস্টার্ব। তুমি জানো
আমার এই ছবি স্টার্ট হবে এখান থেকে, এই গাছ থেকে। এই গাছ থেকে ছবি স্টার্ট করব। আমি লোকেশনে ব্যস্ত আছি আর তুমি এসে ডিস্টার্ব করতেছো। এই তোমার নাম কি? ভাই আমার নাম আজমল ভাই, হিরো আজমল। হিরো আজমল মানে? ওই গ্রামের সবাই আমার হিরো আজমল কয়, আমি নায়ক তো ভাই। কিরে বুঝছস তো? ভাই ইদানিং শাকিব খান কিন্তু মোটামুটি ভালো পেনা দিতেছে, তো শাকিব খানের চেয়ে কোন অংশে সে কম নয়। শাকিবকে বাদ দিয়ে দেন, ওকে নিয়ে নেন বস। এই এই তুমি যাও তো ভাই, তুমি যাও। তুমি জানো হ্যাঁ এই গাছের উপর নায়িকাকে তুলতে হবে। এখন এই গাছের আশেপাশে যদি একটাও তোমার পাখির বাসা থাকে, নায়িকা গাছে উঠতে যাবে না। পাখির বাসা বুঝলাম, দেখে শুনে সরাই দিলাম, কিন্তু গাছে ওঠার পর একটা পিঁপড়া যদি নায়িকাকে কামড় দেয়, 4 দিন শুটিং বন্ধ থাকবে। হিসাব বুঝতেছো তুমি কত বড় প্যান্নার মধ্যে আছে? ভাই ভাই আপনি আমাদের এলাকার গর্ব ভাই, আপনি সিনেমা বানাবেন ভাই, আমার একটা চান্স দিন ভাই। এই মাইরা দিছিস রে বাবা, এলাকার গর্ব করে তো আমার সর্বনাশটা করে দিছিস। আচ্ছা ঠিক আছে, ছবিতে অভিনয় করবি, অসুবিধা নাই এলাকার ভাই। শোন, এ হইতেছে আমার চিফ এডি। হ্যাঁ, এই ছবির সমস্ত কাস্টিং কিন্তু সে ফাইনাল করবে। শামীম বস ছবিতে ঢোকার কায়দা কৌশল তারা শিখাই দাও, যাও। হ্যাঁ চলো। দেখছো আমার শ্বশুর আব্বারে কি করছি? হ্যাঁ, এই হালাই সব সময় আমার পিছনে লাগিয়ে থাকে। হ্যাঁ, বাড়িতে গেলে মায়েরও দমকায়, রাস্তায় পেলে আমারে দমকায়। কি করছি? দিছি তো আজকে বিজয়। কি কোন ভাই, আপনার নিজের শ্বশুরে বিজয় দিছে? আরে বিজয় দিছি মানে গাছের উপরে ওইটা একেবারে বিজয় দিছি। ভাই কি হিজু করে দিছে নাকি? আরে, পানিতে বিজয় দিছি। কইবেন না আগে, আমি তো ভাবলাম আমার হইছে বেশি বিজয় দিছেন ভাই। অনেকখানি বিজয় দিছি। আচ্ছা আমি বাড়ি যাই, ঠিক আছে? কেন আমি এবার কি করলাম? তোরে কত করে বুঝিয়ে পেলাম, আমার বয়স খুব একটা বেশি হয়। এই সময়ে তুই খালু যান করে মনের মধ্যে খুব কষ্ট দেয়। আপনি খাল তো বেঁচে পালার আমার সময় নাই শোনার, আমার ঘরে কান আছে। আজকে আবার আমার পোলাই কি চুরি করলো? আরে চুরি করলি তো ভালোই হইতো। আমি ভ্যান চালাই আসা ওই গাছতলায় বসা জিরাইতেছিলাম, মনে মনে ভাবলাম আল্লাহ যদি একটু ঠান্ডা দিত, একটু পানি দিত। এখন দেখি তোমার পোলা উপর থেকে আমার শরীরটা বইরা মুইটা দিচ্ছে। কি গন্ধ! কোসে আনোর কি করি? আর কি করি? ওরে বিচার করবা, কঠিন বিচার। আরে এই মুখটা আমি এখন কেমনে দেখাই? ওই যে ওই যাইছে তোমার আদরের সোনা পুত্রধন। এই তুই আর গায়ে প্রস্তাব করলি কে? কে কথা কষ্ট কে? কথা কইব কি? হ্যাঁ, কামটা তো হ্যাঁ করছে। এই সকিনার বাপ, তোমার গায়ে আমি প্রস্তাব করছি না পাইন ঢেলে দিছি? হ্যাঁ, এই তুই আর গায়ে পানি ঢালবি কে? ও কি তোর বিয়ে লাগে? সারমজাদা, তুই আমার মধ্যে ডিস্টার্ব করস আর আরো ডিস্টার্ব করা শুরু করছস। আজকে না তোর আমি সারমজাদা যাবি কোনো পালাইয়া? আমি না বাড়তে ও ভাইয়া ফালা করে ফেলাম। ভাই শোন সকিনা, আমি কিন্তু তোরে ভালোবাসি, ঠিক আছে? আর তুইও আমারে ভালোবাসিস। তোরে না কিন্তু আমি ভেঙে দাম। হ্যাঁ, ওই শালার শ্বশুর আব্বা খারাপ। সকিনা, হ্যাঁ, তোরে ভাগে লয়ে গেলে আমার কি হইব? তোর আবার কি হইব? যাও না, আমার বাপ জানি রইব। বাজান রে কি মনে হয় আইবো? আইবো মানে যেভাবে ব্রেন ওয়াশ করে দিছি, একটু অপেক্ষা দেখেন না, 14 গোষ্ঠী আইবো। মানুষের ইচ্ছা পূরণ দেখে আমার নিজেরই হাসা আসে। কি দরকার রে বাবা এই দৌড়া এসা দড়ি সিরা ভেজাল কিনে নেওয়া? ওয়ালাইকুম আসসালাম, কি খবর তোমার? জি ভাই ভালো ভাই। ভাই এখানে ভাই 30,000 টাকা আছে ভাই। 30,000 কেন? রাখেন ভাই, শুটিং শেষ হওয়ার পরে দিয়ে দেবো ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। তবে একটা কথা ভাই, এই জিনিসগুলো কিন্তু খুব পবিত্র জিনিস।
তোমার গালে মেকআপ পরার আগেই সাম্যার লগে তোমার যা কথা হয়েছে বাদ বাকি টাকা তুমি পরিশোধ করবা, ঠিক আছে? জি ভাই। শোনো, এই জন্য কিন্তু ভাইজানের অনেক কষ্ট করতে হয়েছে। সাকিব খানকে আউট করে তোমাকে ইন করতে হয়েছে। ভাই সবই আপনার দয়া ভাই। বিষয়টা কিন্তু চায়ের মেয়েতে বিস্কিট ছোবার মতো সহজ কাজ না, বুঝছো নি? শুটিং ভাই কবে শুরু করতে পারেন? এই ধরো শুক্রে 8 দিন আর 8 দিন পর শুটিং শুরু হয়ে যাবে। শুটিং শুরু হয়ে গেলে তুমি তো আর তুমি থাকবা না, তুমি হয়ে যাবে সুপার স্টার। তখন তোমার পেছনে পেছনে আমি ঘুরবো আর তুমি একটু পর পর খালি আমার উপর ধারের উপর রাখবা। নাই শুরু নাই। না ভাই ছি, এটা কি বলেন ভাই? আমি ভাই কখনো এই জিনিস করবো না। বাইরে আমরা অভিজ্ঞতায় ভরপুর, বহুত দেখছি না। সাকিব খানের পরে যেগুলো আসছে প্রত্যেকটা ছেলে মেয়ে শুটিং এর শুরুতে একবার সালাম করতো, শুটিং এর শেষে একবার সালাম করতো, নতুন দৃশ্য শুরু হলে আবার সালাম করতো, বাড়িতে যাওয়ার সময় আবার সালাম করতো। কিন্তু এখন দেখলে মনে হয় সে কার বাপ আমি কার বাপ, তাকাই না আমার দিকে। আর শিডিউল চাইতে গেলে চোখ বন্ধ করে থাকে, নাই শিডিউল নাই। কি কমু তোমার ভাই? আমি কিন্তু ভাই আপনারা সবসময় সালাম করতে করতে যাবো ভাই। তাই না? দেখ শুনে খুশি হইলাম। তবে শোনো একটা কথা, এই 30,000 টাকা দিয়ে সে শোকে আবার ফুইলা ডোম হয়ে যাবে না। নায়ক হবে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমার এখন থেকে একমাত্র কাজ তুমি ঠিক টাইমে ঘুমাইতে যাবা, ঠিক টাইমে ঘুম থেকে উঠবা, একদম আজানের আগ দিয়ে উঠা ব্যায়াম করবা। তাতে হবে কি তোমার মাসেল বাইরে যাবে। যখন তোমার পোস্টারের মধ্যে এইভাবে আমরা দাঁড় করে দেবো না, তোমার মাসেলের উপর টিকিট বিক্রি হবে। হ্যাঁ, আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া কন্ট্রোল। এই যে গরুর মাংস ভাত এতটুকু খাইবা ওই মনে, কিন্তু গরুর মাংস ভাত ফ্যাটি জাতীয় খাবার একদম মনে করো নাই করে দিতে হবে জীবন থেকে। খালি শাকসবজি খাইবা, যে কোনো ভাবে হোক গ্লামার তোমার ঠিক রাখতে হবে। ভাই একটু দাঁড়াবেন ভাই, আপনারা একটু সালাম করে দেবেন। তুই 3 নারীকে আমি একসাথে বিয়ে করতে পারো? মানুষের জীবনে বিয়ে একটাই করে, করলে আমি একজনে করতে পারো, 3 জনে আমি কেমনে বিয়ে করবো? আমার আর মাথায় কোনো কাজ করতেছে না। বুবু আরে হুনোই না। কি হনু? আরে হুনো। সকিনা, ওই সকিনা, ওই সকিনা। আরে ইমান আলী, এত রাইতে তুমি? আরে আইলাম তোর একটু দেখবার, বুঝছো? তোর দেখার জন্য মনটা ছুটে গেছিল। আর তোরে আমি ভালোবাসি না, তুই তো আমার ভালোবাসিস না? আমরা দুজন পালাই বিয়ে করুম, এটা কই বেড়াইলাম। সবই ঠিক আছে, কিন্তু তুমি কি আমার সত্যি সত্যি ভালোবাসো? কি কষ্ট তুই? সত্যি ভালোবাসি না মানে? সত্যিই ভালোবাসি তোরে আমি। আচ্ছা তাহলে একটা পরীক্ষা দিতে পারবা? কি পরীক্ষা ক? কি পরীক্ষা দিতে হবে ক? গাছ থেকে লাভ দিতে হবে না চাল থেকে লাভ দিতে হবে ক? আমি এখনই দিতে আসি। ওগুলা কিছুই করতে হবে না, তুমি একটা আঙ্গুল কেটে আনতে পারবা, তোমার নিজের আঙ্গুল। হ্যাঁ আঙ্গুল? হ্যাঁ। এইটা কোনো ব্যাপার হইলো? আঙ্গুল কেন? তুই যদি কস আমার হাতটা কেটে দিতে, আমি হাতটা কেটে দিতাম। যা এটা দাও নিয়ে, ধারালো এটা দাও নিয়ে যা। হ্যাঁ তোর আনতে হবে না, আমি দাও নিয়ে কেটে খারাইস। ওই লাইলা হাইলাম তো সুবহানা কেন তুই দাঁড়াইস, আমি হাত কেটে নিয়েছি। লাইলা হাইলাম তা সকিনা, সকিনা, কে? আমি আমি কে? জব্বার। এটা ঘুমাইতে দিব। আই তুই এত রাত্রে আনাইছিস কেন?
আমি আর খালি একটু ঘুমাইছিল, শান্তিতে ঘুমাইতে পারলাম না। এত রাতে আনাইছিস কেন? খাইলে কি আর তোর কোনো কাম নাই? তোর চোখে ঘুম নাই, ঘুমাইতে পারছ না? তুমি তো কইছিলে রাতে রাইতে শখ করবে। তুই আমার ভালোবাসোস? হ্যাঁ, তুই আমার ভালোবাসোস? তুই পরীক্ষা দিতে পারবি? পারবি পরীক্ষা দিতে? তোর একটা আঙ্গুল কাটতে আমার দিতে পারবি? যা, যেদিন তোর আঙ্গুল কাটতে আমার দিতে পারোস সেদিন তুই আমার সামনে আসবি, এর আগে কোনো দিন আমার সামনে আসবি না। যা। বস, কাজের কাজ তো হয়ে গেছে। ফেসবুকে 13 জনের সাথে চ্যাটিং করেছিলাম, 9 জন টাকা দিয়ে হিরোতে রাজি হয়েছে। শুনে আনন্দিত হবে, 9 জনের কাছ থেকে আমরা 80 থেকে 90 লক্ষ টাকা নিতে পারি। শামীম, এসে মতিন স্যার ফোন করেছিল। স্যারের শরীরটা ভালো না। মায়ের বাঁধন ছবির 3 ভাগ আমরা শেষ করে এসেছিলাম, পরেরটুকুনি শেষ করতে পারিনি। আর একটা ছবির মহরত করেছি, আমরা গেলেই কাজ শুরু করবে। আমরা ঢাকা চলে যাব। উনি বললে আমাদের যেতে হবে, তাছাড়া ওনার এখানে কাজ করলে আমরা কত টাকাই বা পাবো? ভাইরে, টাকাটা সবসময় বড় করে দেখা উচিত না। উনি আমাদের গুরু, আমাদের উস্তাদ, হাতে ধরে ধরে কাজ শিখিয়েছে। একটু অভিমান করেছিল, আমরাও ঝামেলা করেছিলাম, এখন ডেকেছে, আমরা যাব না? ইস, কত কষ্ট করে এই ক্লায়েন্টগুলো জোগাড় করছিলাম, টাকা পাওয়াটা এখন শুধু ওয়ান্টের ব্যাপার। শোন, আমাদের স্যার কিন্তু অনেক জানাশোনা, অনেক শিক্ষিত একটা মানুষ। তার সাথে কথা বলে আমার মনে হয়েছে, বিশেষ করে আমরা যারা এই অঙ্গনে আছি, যে নাটক, উপন্যাস, সাহিত্য, চলচ্চিত্র, এগুলো আমাদের কাছে পবিত্র জিনিস হওয়া উচিত। একটা নাটক, একটা সিনেমা, এগুলো কিন্তু একটা জাতির কৃষ্টি কালচারের ধারক বাহক। ভাই কি কইতেছেন, মাথায় ঢুকতেছে না। শোন, মনে কর আফ্রিকা মহাদেশের একটা মানুষ বাংলাদেশে কখনো সে আসেনি, বাংলাদেশের কোনো মানুষের সাথে সে মেশেনি, কিন্তু একটা চলচ্চিত্র দেখে এই দেশের মানুষ কি ধর্ম পালন করে, তাদের কৃষ্টি কি, তাদের কালচার কি, তাদের সৌজন্যতা কি, তাদের পরিবেশ কি, কেমন কাপড় চোপড়, সব কিন্তু একটা ছবি দেখে সে হিসেব করে নিতে পারবে। মানে আমি বলতে চাচ্ছি যে এই যে আমরা সামান্য লোভের বশবর্তী হয়ে উল্টাপাল্টা কাজকর্ম করি, এগুলো না করে একটু প্রেম দিয়ে, একটু দরদ দিয়ে আমরা যদি ভালো ছবি নির্মাণ করতে পারি, তাহলে আমরাই কিন্তু হয়ে যাব এই দেশের সম্পদ। সম্পদ হইতে গিয়ে আবার না খায়নি থাকতে হয়। তাছাড়া বস, সখিনারে না বিয়ে করার কথা ছিল আপনার? আরে রাখ তোর বিয়েটি। শোন, আমরা হচ্ছি সৃষ্টিশীল মানুষ, সৃষ্টিশীল মানুষ সৃষ্টি করবে। সামান্য একটা বিয়ের জন্য আমরা যুদ্ধ করব? ওই মেয়েটাকে 2টা ছেলে পছন্দ করে, ওদের মধ্যে যার সাথে খুশি ওর বিয়ে হয়ে যাক। আমরা যদি একটা ভালো কিছু বানাতে পারি, ওরকম পরিবেশে যেতে পারি, বিয়ে তো করাই যাবে। শোন, আমরা কালকে ঢাকা চলে যাব, এটা হচ্ছে ফাইনাল কথা। ওকে? বোকার মতো আমার আঙ্গুল কাটবার লাগছে কেন? হ্যাঁ, সাধারণ একটা ম্যান লেগে আমি আঙ্গুল কাটালাম না? এই মেয়ে এত সুবিধার না, এই মেয়ে তো সবাই রে এই হোমিওপ্যাথির ফুটার মতো ভালোবাসা খাওয়াই দেওয়া লাগছে না। এই মেয়ের লেগে আমি আঙ্গুল কাটব না, এই মেয়ে বাদ। সখিনা, সখিনা, আমি জব্বার, একটু বাইরে আইবি?
এত রাইতে আমার জ্বালাই দিয়েছিস কেন? তোরে আমি কইছি যেদিন আঙ্গুল কাইটতে আইতে পারবি আমার সামনে আবি, ভালোবাসার দাবি লয়ের আগে কোনোদিনও আবি না। আমার কথা কি তোর কান দিয়ে যায় নাই? জ্বালাই দিয়েছিস ফাইজলামি করস? হ্যাঁ নিয়ে আইসস মানে কি? আঙ্গুল কাটা কি এতই সোজা? কইলে আমার হয়ে গেল কাইটটা লয়ে এলি। যা বাচ্চা বাচ্চা ঘুমাইকে যা, জ্বালাইস না। এটা তুই কি করছস? সাবরিনা, আমি তোরে আসলে খুব ভালোবাসি। এটা তুই কি করছস? আমি ভুল করছি, আমার তুই মাফ করে দে। তুই যে আমার এত ভালোবাসিস এটা আমি কোনোদিনও বুঝতে পারি না। আমিও তোরে খুব ভালোবাসি। তুই আমারে কইছিস তার ভালোবাসার পরীক্ষা নে, একটা আঙ্গুল কাইটে লয়ে দে। আমি তাই করছি। তুই আমার মাফ করে দিস, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা বাইরে কি করছিস? খারাপ হইতেছে, তুই কিন্তু যাবি না, তুই যাবি না, তুই এনেই খারাপ থাকবি। খারাপ দিস কিন্তু। না, সাত সকালে ঘরের দরজাটা খোলা। সকিনা, সকালবেলা মেয়েটা কই গেল? ও সকিনা, সকিনা কই গেলি রে মা? সকিনা। চাচা, তোমার মেয়ে সকিনা ইমরান আলী ভাইয়ের সাথে গত রাতে ভাগিয়ে গেছে। কি করলি? গ্রামের লোক কই করতেছে। ইমরান আলীর লগে ভাগিয়ে গেছে। সকিনা রে, ও মা তুই কামটা কি করলি? মামার আমার একমাত্র মায়াটা, এই বাপটার দিকে একবারও তাকাইলি না। রকিনা রে, আমি কেমনে একা একা থাকবো? হ্যাঁ বুঝতে পারছি, ওই সুনামি আর পুরা ইমান আলী, এই ইমান আলী এই কামটা করছে। ওর বাপ খারাপ, ও খারাপ, ওই গুড় গুড় করতে আমার বাড়ির চারপাশে। আমি ওরে দেখে নেবো, ওরে আমি লাল দালানের ভাত খাওয়াবো। মনে করছে কি? দাঁড়া, এত যদি শখ থাকে তাহলে কাজে আনেন, ঘরে তুলেন। আরে আসতে কো, ইমান আলী ঘরে শুনবো। তোমার ব্যাপার ধরে আবার শখ হচ্ছে কি? ও সুরামিয়া, 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 তোমার পোলা আমার মাইয়ারে লইয়া ভাইয়া গেছে। আরে বে কি উল্টা পাল্টা কথা কও? তোমার পোলা একটা খারাপ, তুমিও খারাপ। তোমার পোলারে আমি জেলের ভাত খাওয়াবো, দেখে নেবো। এই সাবধান করে কথা কবা। খারাপ লোকের সাথে আবার কি? তোমারও চরিত্রের দোষ আছে, তোমার পোলারও দোষ আছে। আরে চুপ যাও। কি হয়েছে এত চিল্লাচিল্লি কেন? বাবা তুমি বাড়িতে? বাড়িতে না, কোথায় আমি? তুমি নাকি মেয়ে নিয়ে ভাইগা গেছো? তোমার মেয়ে নিয়ে আমি ভাইগে গেছি? এই তাহলে আমি কি, হ্যাঁ আমার কি দুইটা জ্বালাইছি আমি? যে একটা নিয়ে ভাইগে গেছে আর একটা বাড়িতে রয়েছে? এই মিয়া, তুমি আমার পোলার বিরুদ্ধে মিথ্যা বিচার বানাইছো আমার কাছে, হ্যাঁ? এই তুমি এত কথা কইও না, হ্যাঁ বড় বড় কথা কইবে লাগছো। আমার আব্বার চরিত্র খারাপ, আমার চরিত্র খারাপ না, চরিত্র খারাপ তোমার মাইয়ার। তোমার মাইয়া কি করে জানো? তোমার মাইয়া গ্রামে সব পোলাগো মুলা জ্বলাই রাখে। আমার মেয়ে দুশ্চরিত্র, হ্যাঁ? তুমি খারাপ, তোমার বাপও খারাপ। আব্বা ও কিন্তু বেশি বেশি কথা কইবে লাগছে, একটা শিক্ষা কিন্তু আমি। আসার দিন যে কইলেন বেনুল আপনি পরিচিত, ব্যাগটা নিয়ে যাক, সমস্যা নাই। তো ব্যাগে তো মাল কম হইতেছে। কাপড় চোপড় কিছু কম থাকলে এখন আর কিছু করার নাই। কি ব্যাপার কাকা দৌড়ান কেন? আরে ভাই ওই যে পাগল আছে দেখতেছ না, দৌড় দেন, ধার পায়।